রূপের শহর, প্রাণের শহর, ঐতিহ্যবাহী সৌন্দর্যের পিরামিড একটি জেলা কুমিল্লা। কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় অবস্থিত হাড়িচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন মাঠে হাড়িচর জামে মসজিদ ও এলাকার এক ঝাঁক তরুণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হলদিয়া আলী মাদ্রাসা এর সম্মানিত সাবেক সহকারী শিক্ষক মহোদয়, হাড়িচর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আয়াতুল্লাহ সাহেব হাফেজাহুল্লাহ, উপস্থিত আছেন আজকের মাহফিলের রৌনক, এ মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ মামুন রশিদ সাহেব, সাবেক আরবি প্রভাষক, পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা। আলোচনা করেছেন বটগ্রাম ইসলামিয়া হামিদিয়া কওমি মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব। উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় উস্তাদ, আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব হাফেজাহুল্লাহ। আলোচনা করেছেন চমৎকার অত্যন্ত জেহাদি প্রেরণা নিয়ে আমার স্নেহের প্রিয় ভাই তরুণ বক্তা হযরত মাওলানা হাবিবুর রহমান সাইফি। আল্লাহ তার কণ্ঠকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিন, আমরা বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আমি মাহফিল কমিটিকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা যারা এসেছেন আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পিপুলি এলাকায় আমি অনেক মাহফিল করেছি। আজ থেকে প্রায় 22-23 বছর আগে পিপুলিয়া মাদ্রাসায় একাধারে 4 বার এসেছিলাম। সর্বশেষ যখন আসি তখন ছিলেন আমার সাথে প্রধান বক্তা ঢাকা তামির মিল্লাত কামিল মাদ্রাসার মরহুম ভাইস প্রিন্সিপাল মাওলানা একেএম সিফাতুল্লাহ। পিপুলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তখন মাওলানা মুসলিম উদ্দিন। এরপরে আশেপাশে অনেক মাহফিল করেছি। তখন আমি আর তারিক মনোয়ার ভাই আর রাফিক বিন সাইদি ভাই আমরা এই ময়দান চষে বেরিয়েছি। আজকের মাহফিলে লোকজন দেখে আমার কাছে একটি কথাই মনে হচ্ছে যে বর্তমানে বেশ কিছু জায়গায়, সব জায়গায় না, বেশ কিছু জায়গায় লোকদেরকে ভাইরালের রোগে ধরেছে। ভাইরাল বক্তা হলে খাইয়া না খাইয়া 20 মাইল দূরে দৌড়াবে। গত পরশু আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ শাহজাদপুর থানার বাড়ালি একটি এলাকায়। প্যান্ডেল ছিল এরকম মনে হয় 5টা প্যান্ডেলের সমান। মহিলা হয়েছে প্রায় 20,000-এর উপরে তাদের কথা মতে মহিলা প্যান্ডেলে, পুরুষ হয়েছে প্রায় 50,000-এর উপরে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই এত লোকের সমাগম, আমি তো এই এলাকায় জীবনেও আসিনি। আমি 28 বছর কোরআনে ময়দানে কথা বলি। আজকের আমির হামজা এগুলো আমার বয়স যা, ওর মূল বয়সটা, আমার আলোচনার বয়স যা, ওর মূল বয়সটা। মিজানুর রহমান আজহারি 2004-এ মেট্রিক পাস করছে, 2004-এ তারা ভাইরাল হয়েছেন। কেউ কেউ ভাইরাল হওয়ার জন্য ইউটিউবের পিছনে 30-40 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করেছেন। আমি জাবিরি এসব ফোঁসা কাজের মধ্যে নাই আমার ভাইয়েরা। তবে জিজ্ঞেস করলাম, আমি তো আসিনি, এত লোক কেন? আমাদের এলাকার লোকদের অভ্যাস হচ্ছে চোর আসুক ডাকাইতে আসুক, যদি কোরআন থেকে কথা বলে লোকদেরকে আর ঘরে বসিয়ে রাখা যায় না। এটাই হচ্ছে নিয়ম। কতক্ষণ কোন ভাইরাল বক্তা আসবে, কত হাসাবে, সিগারেট কেমনে টান দেয়, লাভ দিয়ে কেমনে স্টেজে উঠে যায়, যাইয়া যুবকেরা আইসা মজা করে হাসা, বক্তাকে দেখলেই হাসে। কি এক অবাক কাণ্ড! আছে না এরকম বক্তা? বক্তারা দেখলেই হাসে, ওয়াজ আর লাগে না। প্রিয় ভাইরা, যারা কোরআনের ময়দানে কথা বলেন, আমরা হচ্ছে কোরআনের চৌকিদার। গ্রাম্য চৌকিদার আছে না? গ্রাম্য চৌকিদারের কাজ কি?
গ্রাম্য চৌকিদারের মৌলিক কাজ হচ্ছে গভর্নমেন্ট তার প্রতি যে নির্দেশনামা দিবে তিনি ঢোল পিটাইয়া মানুষের কাছে সেই মেসেজটা পৌঁছে দেওয়া তার দায়িত্ব। আমরাও ঠিক যারা এই ময়দানে আছি, এই চেয়ারগুলিতে বসি, আমাদেরও দায়িত্ব এ কোরআন থেকে কথা বলা। জি, এ কোরআন থেকে কথা বলা, কোরআনের মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আজকের সমাজে মাহফিলগুলি লৌকিকতায়, রিয়া উন্নাস, এই ছোট শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেছে। আজকের মাহফিলগুলি আসে, বক্তা কত হাসায়, কত নাচায়, কত কাদায়, কত লোক সমাগম হলো, কমিটি চায় ভাইরাল বক্তা, লোকেরা চায় ভাইরাল বক্তা, তারপরে মাহফিল জমে, কিন্তু সাবজেক্ট ওয়াইজ কোনো আলোচনা নাই। অথচ আল্লামা সাইদি যে ময়দানে কথা বলতেন, যদি আজকে নামাজের উপরে কথা বলেছেন, না হলো লক্ষ লোকের মধ্যে হলে কমপক্ষে 10,000 লোক নিয়মিত নামাজ পড়ার এরাদা শপথ নিয়ে মাহফিল থেকে বের হতেন। জোরে কোন ঠিক কিনা? এগুলি ছিল মাহফিলের বরকত। আল্লামা আশরাফ আলী থানভী বলেছেন, सुनते सुनते नगमा ये महफिले बिदात को कान बहरा हो गया तो दिल बहरा हो जाएगा। বেদাতি মাহফিল শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে, দিলের মধ্যে আবরণ পড়ে গেছে। এই জন্য লোকেরা এখন কোরআনের আলোচনাকে আর গ্রহণ করতে চায় না। এখনকার আলোচনা কত লোক হবে, কমিটি কত টাকা অর্জন করলো, কত ভাইরাল বক্তা আসলো, আর বক্তারা ফেসবুকের সামনে বৈশা বৈশা ওয়াজ করে মাঠে ছাইরা দেয়, লোকেরা মনে করে খুব ভালো বক্তা। সুতরাং আল্লাহ পাক এই রোগ থেকে, এই পিপুলিয়া, এই এলাকার হানিচ্ছর মানুষকে হেফাজত করুন, আমরা বলি আমিন। যাদের কানে কোরআনের আওয়াজ যাচ্ছে, মেহেরবানি করে কোরআনে কারীমের মাহফিলে আসার জন্য আমি অনুরোধ করছি। আমি ছোট্ট একটু ভূমিকা দিব, এরপরে আমি অল্প সময়ের ভিতরে মায় ছেড়ে দিব, কারণ আমার বোন সিঙ্গাপুর যাবে, তার একটা অপারেশন হয়েছিল, সেলাই কাটতে গেলে বিরাট সমস্যা হবে, ভারতের ভিসা দিচ্ছে না, যার কারণে সিঙ্গাপুরে যেতে হচ্ছে। আমাকে 12টার ভিতরে ঢাকা পৌঁছতে হবে। আমি দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন তাকে শেফা দান করে। কোরআনে কারীম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে আজীব এবং আজিম কিতাব। এই কোরআন এত শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের কাছে যারা আসে তারাও শ্রেষ্ঠ হয়ে যায়, আর কোরআন থেকে যারা মুখ ঘুরিয়ে নেয় তারা হয়ে যায় আপনার গোটা পৃথিবী যত বড়, যত গোল, এরকম একটা বড় শূন্য জিরুর মতন ওদের গোটা জীবনটা হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আবার কোরআনের কাছে আসতে পরে এরকম গোটা জিরু আবার হিরু হয়ে যায়, যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক ছিলেন বিশাল আকারের জিরু, কোনো দাম নাই, না আছে দুনিয়াতে, না আছে পরকালে। দুনিয়াতে দাম আছে বিশাল আকারের এই ডিক্টেটর, সন্ত্রাসী, যার ভয়ে মক্কার জমিন, মক্কার অলিগলি থরথর করে কাঁপত, এতটুকুনি তার দাম ছিল। এবং আবু জাহেলের ডান হাত ছিল। আমাদের দেশের বিভিন্ন নেতার যেমন ডান হাত থাকে, আবু জাহেলের ডান হাত ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইসলাম কবুল করার আগে বড় জিরু ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাপারে বললেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআন এই পৃথিবীর বহু মানুষকে অনেক উঁচু স্থানে পৌঁছায়া দিল, আবার এই কোরআন বহু ব্যক্তিকে এই দুনিয়ার সবচাইতে অধপতিত জায়গার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। তার মানে যারা কোরআনের উপর ঈমান এনেছে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একদিন ভাবলেন, আমি আজকে গিয়া মুহাম্মদের উপর নির্যাতন করব, মুহাম্মদকে আমি বকাবাদ্য করব, মুহাম্মদকে আমি গালিগালাজ করব। সিরাত ইবনে হিশামের ভিতরে আল বিদায়া ওয়ান নিহায়া নামক ঐতিহাসিক কিতাবের ভিতরে লেখা হয়ে গেল, ওমর ঘর থেকে বের হয়ে তিনি কাবা শরীফের এক পাশে উঁট পেতে দাঁড়িয়ে আছেন, মুহাম্মদ কখন আসবে, মুহাম্মদের উপর অত্যাচার করবে। কিছুক্ষণ পরে দেখলেন
আল্লাহর নবী কাবা শরীফের চত্বরে প্রবেশ করে এক মুহূর্ত দেরি না করে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বেঁধে তিনি নামাজ শুরু করে দিলেন। ওমর কাবা শরীফের এক পাশ থেকে মনে মনে ভাবলো, মোহাম্মদের কাজ কমপ্লিট করুক, এরপর আমি আমার কাজ শুরু করব। এই কথা ভেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি মুহাম্মদ কি যেন পড়ে নামাজের ভিতরে। মুহাম্মদের পঠিত বাণী, এর লালিত্য, এর গাম্ভীর্য, এর রচনা শৈলী, এর ভাষার অলংকার, বালাগাত, ফাসাহাত এত সুন্দর, বারবার ওমরকে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত মুগ্ধ করছে। চিল্লায়ে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কিছুক্ষণ পরেই ওমর মনে মনে ভাবতেছি, মুহাম্মদ যা তেলাওয়াত করে কোন জেনে কোন ভূতে এইগুলি ওকে শিখাইয়া দেয় নাকি, কোন জেনের কালাম পড়ে নাকি। সিরাতে সরওয়ারে আলম এর ৩য় খণ্ডের ভিতরে আল্লামা মাওদুদী রাহিমাহুল্লাহ লেখেন, ওই সময় আল্লাহ নবী ওমরের মনের এই প্রশ্নের লুকায়িত জবাব আল্লাহ পাক বিশ্ব নবীর জবাব দিয়া পরিবেশন করে দিলেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আনিত সম্মানিত দূতের আনিত কালাম। এটা কোনো জিনের শিখানো, কোনো ভূতের শিখানো কালাম নয়। এবার ওমর মনে মনে ভাবে, মুহাম্মদ একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াত কি অপূর্ব মিল করে পড়ে। মুহাম্মদ তো কোনো কলেজে পড়ে নাই, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোনো শিক্ষকের কাছে পড়ে নাই। এত সুন্দর কবিতা মুহাম্মদ কিভাবে রচনা করলো, কিভাবে পড়ে। এমন সময় আল্লাহ পাক বিশ্বনবীর কণ্ঠ দিয়া পরবর্তী আয়াত বের করে দিলেন। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির রচিত কাব্যগ্রন্থ নয়, কবিতা নয়। এই কোরআনের প্রতি তোমরা ঈমান মানো, এই জন্য তোমাদের মনের ভিতরে এইরকম ধারণা জন্মে। আমার বাবারা, ভাইয়েরা, আপনারা যারা কোরআন পারেন বাড়িতে গিয়া দেখবেন, যখন আপনি প্রত্যেক আয়াতে থামবেন, এক আয়াতের সাথে আরেক আয়াতের কি অপূর্ব মিল। যেমন করে কোরআনের মিল আছে, আপনার কবিতার মিল আছে, তেমন করে কোরআনের সূরাগুলির কি মিল দেখেন, কি সুন্দর করে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করলেন বিশ্ব মানবতার জন্য। আল্লাহ পাক বলেন, ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। গোটা সূরাকে আল্লাহ পাক 5টা কলকলার হরফ দিয়া সুন্দর করে মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিল আছে নাকি নাই? কি সুন্দর মিল। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কখন কখন ডাক পানি, কখন মোদের কার বাড়ি। দেখছেন এখানে যে এরকম মিল, কোরআনও এরকম কি সুন্দর মিল। তবে কোরআনে মিল থাকলে কোরআনকে কবিতার কিতাব বলা যাবে না। কারণ আল্লাহ পাক বলছেন, ওমা আল্লামনাহু শি'রা, আমি আমার নবীকে শায়ের বানাই নাই, কবি বানাই নাই। কারণ কবিরা আচমকা বহু কথা বলে থাকেন। কবি নজরুল বলেছিলেন, প্রিয় তোমাকে যদি পারিতাম আকাশের চাঁদকে এনে খোপায় বেঁধে দিতাম। তার স্বপ্নের রাজ্যের কথা। কিন্তু কোরআন তো এরকম স্বপ্নের রাজ্যের কথা নয়। কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে জীবন বিধান। জীবন বিধানে কিন্তু স্বপ্নিক আর কাল্পনিক কোনো কথা থাকে না। আমার বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ওমর মনে মনে ভাবলেন বিশ্বনবী তেলাওয়াতের মাধ্যমে জবাব দিয়া দিলেন। এবার ওমর বলেন, বড় বিপাকের মধ্যে পড়ে গেলাম। এটা জেনের কালামও নয়, কবির কালামও নয়। মুহাম্মদ আমার মনের খবর সব জেনে যায়। মনে হয় মুহাম্মদ কোনো কাহেন বা কোনো জাদুকর হয়ে গেছে। আল্লাহ নবী নামাজের ভিতরে তার মনের ৩য় নাম্বার লুকায়িত প্রশ্নের জবাব দিয়া দিচ্ছেন, নামাজের ভিতরে উচ্চ কণ্ঠে তেলাওয়াত করে। ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন।
আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনাকে কাহেন বানাই নাই, আপনাকে জাদুকর বানাই নাই। আরো দুনিয়ার মানুষ শোনো, আমার মুহাম্মদ যা পড়ে এগুলি জাদুকরের আর কাহেনের কোনো বক্তব্য নয়। এটা কার কালাম? এই কোরআন কার কালাম? তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক আল্লাহ নাজিল করা এ কোরআন। চিল্লায় করে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জিরো থেকে কি করে কোরআন হিরো বানায়, এই কথাটাই আমি আপনাদেরকে ওমরের জীবনে দিয়ে বোঝাচ্ছি। কোনো এক সময় এই যে ওমরের সাথে সম্পর্ক হয়ে গেল, কোনো এক সময় মক্কার বুকে ঘোষণা হয়ে গেল, নেতা ঘোষণা করে দিল, যে ব্যক্তি মুহাম্মদের কল্যাণ আনতে পারবে ওকে 100 উট পুরস্কৃত করা হবে। যেমন করে এইরকম অনেক পুরস্কারের ঘোষণা গত 15.5 বছর আমার বাংলাদেশে অনেক নেতায় ঘোষণা করেছে। জিতলে বলে ঠিক কিনা? এলাকার মধ্যে খুঁজি খুঁজি যেই ছেলেটা পায়ের ছোট গিরার উপরে প্যান্ট পরে, যেই ছেলেটা খোঁচা খোঁচা দাঁড়ি রাখি, যেই ছেলেটা মসজিদের বুকি যখন আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, মসজিদের মিনারি এইরকম যখন আজান হয়ে যায়, যেই ছেলেটা জামাতের সাথে নামাজ আদায় করে, যেই ছেলেটা কোনো মেয়ের দিকে তাকায় না, কোনো মেয়ের আঁচল ধরে টান মারে না, ওই ছেলেদেরকে মনে করবা এরা শিবিরের ছেলে। এদের নামগুলি তালিকা করে করে থানায় পৌঁছায়া দিলে তোমাদেরকে এলাকার ইউনিয়নের ওয়ার্ডের সভাপতি বানায়া দেওয়া হবে। এরকম একটা দিন গেছে না? দিন গেছে। আমরা কোরআনে তালিম দিচ্ছিলাম গুলশানে, এই কোরআন তালিমুল কোরআন, কোরআন সহিভাবে শিক্ষা দিচ্ছি। সুবহানাল্লাহ। কেরামুন কাতিবিন যে ওখানে হাজির, এখানে জঙ্গিবাদী কাজ কারবার চলছে। আমার বন্ধুগণ, ওমরকে এইভাবে আবু জাহেল ঘোষণা দিল। ওমর পুরস্কারের লোভে দৌড়াতে লাগলো তরবারি হাতে করে মুহাম্মদকে হত্যা করার জন্য। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। খুঁজতে খুঁজতে আল্লাহ নবীকে মক্কার পাহাড়ের অদূরেই পাওয়া গেল। খবর পেল ওই পাহাড়ের গুহার ভেতরেই মুহাম্মদ তার লোকদেরকে কোরআন শিখাচ্ছেন, তালিমুল ইসলাম, ইসলাম শিক্ষা দিচ্ছেন। ওমর পাগলা ঘোড়া নিয়া পাগলের মতন দৌড়াচ্ছি। কিতাবের ভিতর লেখা হয়ে গেল, ওই সময় ওই গুহার মুখে রসুলের নিযুক্ত একজন সাহাবী পাহারা দিচ্ছিলেন। এমন সময় সাহাবী ভিতরে যায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাত্তাবের ছেলে ওমর পাগলের মতন, পাগলা অশ্বের মতন ঘোড়া নিয়ে এইদিকে ছুটে আসতেছে, হাতে নাঙ্গা তরবারি। দেখা যায় এখন কি হবে। আল্লাহ নবী দেখেন, খুব ভালো করে শুনেন। নেতা কারে কয়? কুমিল্লাও নেতা আছে, ঢাকাও নেতা আছে, 14 গ্রামও নেতা আছে। বাংলাদেশের 2 কোটি 2.5 কোটি মানুষের নেত্রীও ছিল। 2.5 কোটি কর্মীদেরকে ফেলে দুপুর বেলা হেলিকপ্টার নিয়ে পালাইছে। চিল্লায় গো ঠিক কিনা? 2.5 কোটি কর্মীদের জীবনের কোনো চিন্তা করলো না। আমি চলে গেলেই এই উত্তাল তরঙ্গমালা সাগরের মধ্যে ওরা বাঁচবে নাকি মরবে ওই চিন্তা করো নাই। কয় চাষা আপন জান বাসা, ঠিক কিনা বলেন? আমার বাবারা, ভাইয়েরা, বিশ্বনবী তিনিও নেতা, দুনিয়ার ছাতা মাতাও নেতা। হুজুর বলতেন, ও সাহাবী তুমি ভিতরে চলে যাও, নিজেদেরকে সেভ করো। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি একাই ওমরের মোকাবেলা করব। কোন আল্লাহু আকবার। গুহার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়াইয়া বলছেন, ওমর ঘোড়া থেকে ঠাস করে লাফ দিয়ে নামলো, হাতে তরবারি। হুজুর ওমরের মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকালেন। তাকাইয়া বলছেন, ইয়া ওমর, তুমি কেন এসেছো? কি জন্য এসেছো? হযরত ওমর পরবর্তীতে বর্ণনা করেন, বিশ্বনবী দেখতেছে আমার হাতে তরবারি, আবার আমার দিকে মুস্কি হাসি দিয়া আমাকে গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, আমি কেন এসেছি? বিশ্বনবী মুহাম্মদকে আমি অনেকবার মক্কায় দেখেছি, অনেক দেখেছি,
কিন্তু আজকের মতন মোহাম্মদ, এত সুন্দর মোহাম্মদ, এত সুন্দর হাসি আমি আর কোনোদিন দেখি নাই। সাথে সাথে আমার দুইটা হাঁটু থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে, আমার হাত কাঁপতে কাঁপতে তরবারি আল্লাহর জমিনে ছিটকে পড়ে গেল। আমি বললাম, মুহাম্মদ, এসেছি তোমাকে হত্যা করার জন্য। কি আশ্চর্য বিষয়, তোমার এত সুন্দর হাসি, তোমার এত সুন্দর চেহারা মোবারক, আমার কলিজার মধ্যে একটা চিপ মেরে দিয়েছে। আমার কলিজাটা যেন চিপ মেরেছে, মোচড় খেয়েছে। আমার সব চিন্তা ভাবনা যেন দূর হয়ে গেল। মুহাম্মদ, তোমাকে, তোমার কল্যাণ নেওয়া দূরের কথা, আমি ওমরের কল্যাণ ইসলামের জন্য তোমার পায়ে উৎসর্গ করে দিলাম। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, কে? ও মুহাম্মদ, আর দেরি নয়, তুমি আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। সবাই পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরি পাই মহিমা, ওই নামেরি পাই মহিমা, হলেই আপন হারা ইলাহা ইল্লাল্লাহ। তারার চোখে চোখে, চাঁদের মুখে মুখে, ওই নামেরই নূর দেখা যায়। আল্লাহু আকবার। ওই নামেরই নূর দেখা যায়, হলেই পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনুন কিভাবে আল্লাহ পাক মানুষকে হেদায়েত দান করেন, আর কিভাবে একজন পথভ্রষ্ট যুবক, পথহারা যুবক, যে যুবকের হাতে মদের বোতল, ফেন্সিডিল, যে যুবকের পকেটের মধ্যে গাঁজা, ওই রকম পথহারা যুবক যদি আল্লাহর কোরআনের কাছে আসে, কোরআন কিভাবে তার জীবনটাকে পরিবর্তন করে দেয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত হযরতে ওমর ফারুক, এর চাইতে আর উজ্জ্বল দৃষ্টান্ত নাই। ওমর কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কালেমা পড়লাম, এই কালেমার খবর আমি কি মক্কা আল মুকাররমায় প্রচার করব? হুজুর বলছেন, না, তুমি যদি এই মুহূর্তে কালেমা প্রচার করো, তাহলে কালেমা মক্কার পাথর একটাও জমিনে থাকবে না, সব তোমার শরীরে নিক্ষিপ্ত হবে। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে চেনেন, তাই না? আমি তো কাউকে ফরওয়ার্ড করে চলি না, আমি কাউকে কর দিয়ে চলি না, আমি পুরস্কারের লোভে পাতি নেতা হওয়ার জন্য, নেতার কথা মতো এসেছি আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আপনার কাছে এসে আমার গোটা জীবন যৌবন সব উৎসর্গ করে দিলাম। আমি দুনিয়াতে কাউকে ভয় পাই না। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন, মক্কার কাবার পাশে দাঁড়াইয়া তরবারি হাতে, চেহারা আগুনের মতো লাল, লোকেরা দেখে থরথর করে কাঁপছে, আর বলছে, হে মক্কার বাসিন্দারা, শুনে নাও, আমি একটু আগ পর্যন্ত ছিলাম মুহাম্মদের প্রধান শত্রু, অর্থাৎ ইসলামের শত্রু। এখন থেকে আমি সবচেয়ে মুহাম্মদ এবং ইসলামের রক্ষক হিসাবে নিজেকে নিয়োজিত করলাম। কেউ যদি মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলো, আমার তরবারি থেকে কেউ রক্ষা পাবে না। চিল্লায় বল আল্লাহু আকবার। এবার নেতার বাড়িতে আসলো। নেতার নাম কি? মাশাআল্লাহ। শয়তানকে সবাই চিনেন, তাই না? শয়তানকে সবাই চিনে। বাংলাদেশেও কত শয়তান ছিল, সবাইকে মোটামুটি আমরা চিনছি নাকি? অনেকে কট খাইছি,
খাইছে না প্রিয় ভাইয়েরা? তো নেতার বাড়িতে আসলো, আইসা দরজার মধ্যে নক করলো, ভেতর থেকে আওয়াজ এলো, কে? আমি খাত্তাবের ছেলে ওমর, দরজা খোলো। নেতা দুই হাতে পায়ে মারছে লাভ, মনে করছে আমার কিছেন মোহাম্মদকে হত্যা করার জন্য, কিন্তু মোহাম্মদের নুরানি চেহারা, সুন্দর চেহারা, চাঁদের চেয়ে সুন্দর চেহারা দেখে আমি মোহাম্মদের কাছে আমার কল্লাকে পেতে দিয়ে আসছি, তার মানে আমি ইসলাম কবুল করে মুসলমান হয়ে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি। নেতা জোরে সোরে একটা ধমক দিয়ে উঠল, জোরে সোরে একটা ধমক দিয়ে উঠে বলছে, আমার চোখের সামনে থেকে সরে যা। আফসোস নেই, দুঃখ নাই, এতদিন আপনি আমার নেতা ছিলেন, কারণ আমিও কাফের, কাফের নেতা কাফের। এখন আমি ইমানদার, আমি মুমিন, আপনি কাফের। একজন ইমানদার, একজন মুমিন, একজন মুত্তাকি, একজন নামাজি যুবকের নেতা কখনো নাস্তিক, কখনো মুরতাদ, কখনো কুফরি মতবাদে বিশ্বাসী হতে পারে? যারা সেকুলারিজমে বিশ্বাস করে, যারা ধর্মনিরপেক্ষ মতবাদের হোতা, এই সব নেতাদের অনুসারী আমার যুবক ভাইয়েরা হবেন না, কারণ ওরাও জাহান্নামী, তারা আপনাকেও বানাবে জাহান্নামী। আমি একটু পরে বলবো। আমার ভাইয়েরা ওমরের কথাটা শেষ করে দেই। এবার ওমর চোখের সামনে থেকে সরে গেলেন। বিশ্বনবী এই জিরু মার্কা লোকটার ব্যাপারে পরবর্তী দিকে ঘোষণা দিলেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী হবে না, কোনো রাসূল হবে না। লাকানা ওমর, আল্লাহ যদি চাইতেন কাউকে আবার নবী বানাবেন, তাহলে আমি নবী বলছি আমার পরে ওমরের মতন যোগ্য লোককে আল্লাহ নবী বানাইয়া দিতে। তাহলে যেই কোরআন ওমরকে জিরু থেকে হিরু বানাইলো, ১৫০০ বছর আগের কোরআন এখন মনে আমাদের কাছে নাই, আছে কিনা কম? এই কোরআনের কাছে আসেন যুবক ভাইরা। আমি যদি কোরআন নিয়ে, বিজ্ঞান দিয়ে, ভূগোল দিয়ে, ফিলোসফি দিয়ে, ব্ল্যাক হোল, মিল্ক ওয়ে, গ্যালাক্সি সব দিয়ে আমি যদি কোরআনকে বুঝাতে যাই, তো ২-৪ ঘন্টা শুধু কোরআনের দলিল দিয়ে কথা বলতে পারবো। এই যে চেয়ার, টেবিল, এইখানে পানির গ্লাস, পর্দা, লাইট, বাঁশ যা আছে সব কোরআনের আয়াত দিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি সেই দিকে যাচ্ছি না। সর্বশেষ কোরআন নিয়ে আপনাদেরকে যে কথাটা দিতে চাই, যে চিন্তাটা আপনাদের ভিতরে ঢুকাতে চাই, ভাই বসেন, বসে যান, জি আল্লাহ বরকত দিবে, বসেন। যেই বিষয়টা ঢুকাতে চাই, এই কোরআনকে আমরা মনে করি একটা ধর্মীয় কিতাব প্রচলিত অর্থে। প্রচলিত অর্থে কোরআনে কি মনে করি আমরা? ধর্মীয় কিতাব। না, আজকে থেকে মানবেন এটা ধর্মীয় কিতাব নয়। কোরআন ধর্মীয় কিতাব নয়, কোরআনকে ধর্মীয় কিতাব বলা যায় না। ধর্মীয় কিতাব হচ্ছে বিভিন্ন ধর্মের লোকদের ত্রিপিটক, বেদ, বাইবেল, জিদাবিস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, চতুর্বেদ, সামবেদ, এগুলো ধর্মীয় কিতাব। এগুলিতে বলা আছে জীবাত্মা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা আছে। ওই সব কিতাবের ভিতরে পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, বন্ধুনীতি, কৃষি নীতি, ব্যবসা নীতি, বিবাহ নীতি, রাজনীতি, এগুলো নিয়ে ওই সব কিতাবের মধ্যে গ্যারান্টিযুক্ত কোনো কথা নাই। গ্যারান্টিযুক্ত সব বিষয়ে যে কিতাবের মধ্যে কথা আছে সেই কিতাবের নাম কোরআন। আর এই কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়, এটা হচ্ছে বিশ্ব মানবতার জীবন বিধান। এটা হচ্ছে আইনের কিতাব, our constitution, তাহলে কোরআন। এই কোরআন দিয়ে যখন আমরা সমাজ গড়তে চাই, এই কোরআনকে যখন আমরা কোরআনের রং দিয়ে সংসদের প্রত্যেকটা পিলারকে আমরা যখন রাঙাতে চাই, এই কোরআনের আলো দিয়ে যখন বাংলাদেশের ৬৪ জেলাকে যখন রাঙাতে চাই, তখন একদল বলে মৌলবাদীরা ক্ষমতা যেতে পারবে না, বলে কিনা বলেন? আমার ভাইরা, মৌলবাদীরাই ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আগামী দিনে অপেক্ষায় থাকেন, আজ না হয় কাল এই কোরআন গোটা বাংলাদেশকে ডমিনেট করবে ইনশাআল্লাহ। রক্ত দেওয়ার অভ্যাস আমাদের আছে, কারাগারে দেওয়ার অভ্যাস আমাদের আছে, ফাঁসি রশিতে ঝুলার অভ্যাস আমাদের আছে, কারণ আমাদের বাপদাদারা শিখিয়ে গেছেন, ওমর শিখিয়েছেন, উসমান শিখিয়েছেন, খাব্বাব শিখিয়েছেন, খোবাইব শিখিয়েছেন, বাংলাদেশের আল্লামা সাইদি শিখিয়েছেন। চিল্লায় বলো ঠিক কিনা? কোরআনের জন্য কেমনে জীবন দিতে হয়। আমরা সুবিধাবাদী আলেমের কাতারের আলেম নই,
মসজিদে 2021 সালে আমাকে গুম করার চেষ্টা করলো, আমার জন্য বাড্ডা থানার ওসিকে পাল্টাইলো। কোরআনের হক কথা বলি কেন আমাকে গুম করার চেষ্টা করলো। 7টা আপনার মামলা ছিল, গত 10 নভেম্বর সেগুলো থেকে মুক্তি পেয়েছি। কোরআনের হক কথা বলাই হচ্ছে আমাদের অপরাধ। কত প্যান্ডেল ভেঙেছে, কত জায়গায় গুলি করেছে, গাড়ি ভেঙেছে, কিন্তু 15.5 বছরে বাতিলের সাথে তাল মিলাইয়া আমরা কাউকে জান্নাতের সার্টিফিকেট দিয়া বাইতুল মোকাররমের খতিব বিরি আমরা চাই নাই। আমরা চাইছি জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাক। প্রিয় বন্ধুগণ, আসুন কোরআন আল্লাহ কেন পাঠাইছে শেষ কোরআনের মেসেজটা দিয়া যেখান থেকে কথা বলবো সেখান থেকে কথা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন কোরআন আপনি কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন, কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন আপনি বলে দেন সুয়াগঞ্জ এই কুমিল্লা সদর, কুমিল্লা জেলার মানুষের প্রতি আপনার দায়িত্ব কি, কর্তব্য কি, কোরআন কি সুন্দর করে জবাব দিয়ে দিল। কোরআনে কারীম বলছি আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। কোরআনে কারিমে 14টি সূরার শুরুতে এরকম 29 রকম অক্ষর আছে। আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাহা, আইন, সিন, কাফ, নুন, এগুলি আছে। এগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর, আয়াতে মুতাশাবিহাত। এই অক্ষরগুলি সম্পর্কে, অর্থ সম্পর্কে একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এরপরে আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী আমি আপনার কাছে এমন একটা মহাগ্রন্থ আল কোরআন জীবন বিধান দিয়া দিলাম, আপনি গোটা দুনিয়ার মানুষগুলিকে সকল অন্ধকার থেকে বের করবেন, আলোর দিকে নিয়ে আসবেন। যে কিতাবের সিলেবাস দিয়া, যে শিক্ষা সিলেবাস দিয়া, ওইটার নাম হলো আল কোরআন। ওইটার নাম কি? আল কোরআন। বিশ্বাস করুন, যত রকমের তন্ত্র ফন্ত্র দিয়া শিক্ষা ব্যবস্থা চালু করুক না কেন, আমার আপনার ছেলে মেয়ে কখনো ওমর উত্তরসূরি হবে না, যেই পর্যন্ত আমাদের শিক্ষা সিলেবাসে এই কোরআন এবং বুখারী মুসলিমকে খণ্ড খণ্ড করে ঢুকানো না হবে। ওরা শরীফ থেকে শরীফা বানাইয়া এই দেশটাকে জেনা ব্যভিচার, কুত্তা কুত্তুরি যেমন রাস্তার মধ্যে সঙ্গম করে, ওরাও চেয়েছিল এই রাজ্যটাকে, বাংলাদেশটাকে আমেরিকার মতন, ইউরোপের মতন রাস্তাঘাটে জেনা ব্যভিচারের সয়লাভ ঘটিয়ে দেওয়ার জন্য, যাতে করে দেশ থেকে ইসলাম বিদায় হয়ে যায়। এই জন্য তারা আমেরিকা থেকে আমদানিকৃত শরীফার গল্প ছড়িয়ে দিয়েছে। কিন্তু এই দেশের ইসলামী আন্দোলনের লোকেরা ময়দানে আমরা যারা হুঙ্কার মেরেছি, গর্জন দিয়েছি, আমাদের প্রতিবাদের মুখে তাদের এই পদক্ষেপ কার্যকর হয় নাই। বর্তমান ডক্টর ইউনূস সাহেব এই দেশের দামাল ছেলে মেয়েদের রক্তের বিনিময়ে আমরা নয়া স্বাধীনতা পেয়েছি। কুমিল্লার দামাল ছেলেরা সারা বাংলাদেশের মুগ্ধের মতন, আবু সাইদের মতন অসংখ্য বোনেরা, ভাইরা রক্ত দিয়ে জালিমের অত্যাচার থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? তাদের রক্তের মূল্য দিতে হবে। আমরা আপনাকে অন্তর্বর্তীকালীন সরকার বানিয়েছি। আমরা বলেছি একটি ইসলামিক মাইন্ডেড এবং আধুনিক শিক্ষায় সমন্বিত এটি কারিকুলাম, শিক্ষা কারিকুলাম তৈরি করার জন্য আপনি শিক্ষা কমিশন গঠন করুন। কিন্তু সেই শিক্ষা কমিশন গঠন করতে গিয়া সেখানে দেখা গেল 10 থেকে 12 জন জালিম সরকারের নাস্তিক্যবাদী পা ছাড়া গোলামদেরকে ওখানে ঢুকানো হয়েছে। সাথে সাথে আমরা প্রতিবাদ করেছি, সেমিনার করেছি এবং সেইগুলিকে আমরা বাদ দিয়েছি। কারণ এই দেশের শিক্ষা সিলেবাস তৈরি করার জন্য আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরির মতো লোক আছে, যেটা এখন ঠিক কিনা? এখানে কাজী ইব্রাহিম সাহেবের মতো লোক আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেবের মতো লোক আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? যাত্রাবাড়ির হুজুরের মতো লোক আছে। এদেরকে ঢুকান, এদেরকে ঢুকাইয়া এই বাংলাদেশের পথ হারা, দিক হারা যুবক যুবতীদেরকে জান্নাতি জীবন গঠনের জন্য সিলেবাস তৈরি করুন। যে সিলেবাসে কোরআনের আয়াত থাকবে, নবীদের হাদিস থাকবে। এরা একদিন গড়ে উঠবে, ওমরের ভূমিকা পালন করবে, এই দেশ এবং সমাজকে কোরআনের বিধান অনুযায়ী জাতিকে তারা নেতৃত্ব দিবে। আমরা কি এরকম শিক্ষা ব্যবস্থা চাই না? সবাই চান কিনা?
কারা কারা আছেন একটু আল্লাহকে হাত দেখান তো, জোরে সোরে একটু তাকবীর দেন তো দেখি পারেন কিনা দেখি। আলহামদুলিল্লাহ। চাই যে চিনি দিয়েছেন ভাই, আমার ডায়াবেটিস এমনি 20। আসুন আমরা বিতাড়িত মারদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি। চিনি ছাড়া পারলে খাওয়ায়েন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 30টি পারার 3য় নাম্বার পারা, 114টি সূরার মধ্যে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান। কোন সূরা বলেন তো? সূরা আলে ইমরান। ইমরানের পরিবার নিয়ে। এখন হযরতে মারিয়ামের বাবার নামও ছিল ইমরান, মুসা আলাইহিস সালামের বাবার নামও ছিল ইমরান। তো সেই ইমরান পরিবার নিয়ে আল্লাহ পাক এই কোরআনে কারীমের এই সূরাটি নাজিল করেছেন। তো এই সূরার ভিতরে এই সূরার 85 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ব্যতীত যারা অন্য কোন জীবন ব্যবস্থাকে অনুসন্ধান করে, ফালান ইউকবালা মিন, কোন জীবন ব্যবস্থা কোন দিন আল্লাহর কাছে নট অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নয়। যারা ইসলাম ছাড়া মানব রচিত মতবাদের দিকে দৌড়ায়, ওই আলোকে জীবন গঠন করতে চায়, আল্লাহ বলছেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালের জমিনে ক্ষতিগ্রস্ত। জোরে নাউজুবিল্লাহ। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। প্রিয় ভাইরা, এই আয়াতের মৌলিক কথা হচ্ছে আল্লাহর জমিন এর উপরে এবং আকাশের নিচে একমাত্র জীবন ব্যবস্থা থাকবে একটা, এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া যত ছাতামাতা আছে, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, পারসিক ধর্ম, জারদাস ধর্ম, ইহুদি ধর্ম, যত ধর্ম আছে, কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হিসেবে বিবেচিত নয়। এজন্য আল্লাহ বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমার ভাইরা, এই যে ইসলাম আমাদের, আমরা ইসলামকে বলি ধর্ম, বলি কিনা? আমরা ইসলামকে বলি ধর্ম, কোরআনকে বলি ধর্মীয় কিতাব। না, ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, ধর্মের অর্থে শুধু ইসলাম ব্যবহার হবে না। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। ইসলাম কি? জীবন ব্যবস্থা। এই ইসলাম শুধু আমাদেরকে নামাজ রোজার কথাই বলে নাই, বরং আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, প্রাইমারি লেভেল থেকে একেবারে ডক্টরেট অর্জন করা পর্যন্ত যা দরকার সব বিষয় সমাধান যে দ্বীনের ভিতরে, যে জীবন ব্যবস্থার ভিতরে দেওয়া হয়েছে, সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সেটার নাম কি? ইসলাম। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ নিকট একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের নাম, দ্বীনের নাম আমার আপনার নবী, বিশ্ব নবী দেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম দেন নাই, আল্লাহ পাক নিজেই এই জীবন ব্যবস্থার নাম দিলেন ইসলাম। ইসলামের মৌলিক দাবি কি? এই যে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, ইসলামপন্থী বলে দাবি করি, এই ইসলামের মৌলিক দাবিটা কি? খুব ভালো করে শুনেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন ইসলামের মূল দাবিটা কি? শুনো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ
ফালাহু আসলিমু। ইসলামের মৌলিক দাবি হচ্ছে তোমাদের জীবন চলে যাবে, কল্লা চলে যাবে, ফাঁসি হবে, কারাগারে যাবে, তোমাদের হাত কেটে ফেলবে, চোখ উপড়ায় ফেলবে, গোটা জীবনের বিনিময়ে তোমাদের যতক্ষণ নিঃশ্বাস থাকবে সাক্ষ্য দিবে তোমাদের ইলাহ এক। আমাদের ইলাহ কয়জন? আমাদের রব কয়জন? আমাদের আল্লাহ কয়জন? এক ইলাহ বলে স্বীকৃতি দিবে। তোমাদেরকে অনেক ইলার আনুগত্য করার জন্য, অনেক ইলার দাসত্ব করার জন্য তোমাদেরকে বলবে, কিন্তু যারা প্রকৃত মুমিন, যারা ইসলামের দাবিদার, এরা বলবে জীবন যাক, কল্লা যাক, পরিবার যাক, সম্পদ যাক, সব কিছুর বিনিময়ে আমার সামনে আমার আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এখন ইলাহ শব্দের অর্থ কি? কেন আপনি আল্লাহকে ইলাহ মানবেন? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমি যদি প্রশ্ন করি, ভাই বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি? জবাব কি বলবেন? আল্লাহ ছাড়া ইলাহা নাই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নাই, এই তো না। মৌলিক কথা তো আসে নাই। যেগুলি বলছি এগুলি হলো আছে কোনো রকম। মৌলিক কথা হচ্ছে ইলাহ শব্দের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং আল লিসানুল আরব নামক অভিধান এবং কোরআনের বিভিন্ন আয়াতের পর্যবেক্ষণে ইলাহ শব্দের প্রায় 6টি অর্থ আছে। ইলাহ শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে আইনদাতা। ইলাহ শব্দের অর্থ কি? আইনদাতা, জীবনদাতা, মরণদাতা, এরপরে রিজিক দাতা, হুকুমদাতা, আশ্রয়দাতা। ইলাহ শব্দের মৌলিক অর্থ হচ্ছে সার্বভৌমত্বের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার জীবন মরণ দেওয়ার মালিক কেউ নাই। আছে নাকি? জোরে কোন আছে নাকি? থাকলে দাঁড়ায় চ্যালেঞ্জ করেন যে আল্লাহ ছাড়া জীবন দেওয়ার মালিক অমুক জন আছে। কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার রিজিক দেওয়ার মালিক কেউ নাই। আল্লাহ যদি আপনার রিজিক তুলে ফেলেন, আপনার কোটি টাকা আছে, আপনার চোখের সামনে টেবিল ভরা খাবার আছে, কিন্তু আপনার হাতে শক্তি আল্লাহ তুলে নিয়েছেন, ডাক্তার বলেছে এইটা ওইটা কিচ্ছু খাইতে পারবে না, হাজার খাদ্য আছে আপনি খাইতে পারবেন না, তার মানে আল্লাহ যদি আপনার রিজিকে না রাখেন, আপনার কোটি টাকা এবং ঘর ভর্তি টেবিল ভর্তি খাবার থাকার পর আপনি খাইতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আশ্রয়দাতা কেউ নাই। আমার আশ্রয়দাতা কেউ নাই। আমাকে প্রায় সময় ফোন দিত, ভাই আপনি বাসা থেকে অন্য বাসায় ঘুমান। বললাম কেন? আজকে রাত্রে অপারেশন হতে পারে। আমি বলছি আমার আল্লাহ যদি আশ্রয় দেন কেউ আসতে পারবে না। আল্লাহ যদি আমাকে আশ্রয় চাদরে রাখেন, আমার বাসার সামনে আসার পর তারা অন্ধ হয়ে যাবে। আমি বাসা থেকে যাই নাই, 15 বছর কাটাইছি এমনে ওমনে। আমার ভাইরা, সুতরাং আল্লাহ যদি আমাকে আশ্রয় দেন, কেউ আমার উপরে আপনার উপরে কোনো আঘাত করতে পারবে না। আর আল্লাহ তখন চাইবেন ইসলামের জন্য তোমাকে কারাগারে যাইতে হবে, আমাকে ওখানে যাওয়া সুন্নতে মুআক্কাদা। রাসূল কারাগারে যান নাই? ইউসুফ আলাইহিস সালাম কারাগারে যান নাই? আমার দেশের অসংখ্য আলেমদেরকে দেখেছি, পীর সাহেবদেরকে দেখেছি, যারা বাতিলের সাথে হাত মিলাইয়া ওরা বিগত দিনগুলো কাটিয়েছেন। ওনারা ঢাকার সরোয়ার্দী উদ্যানে বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রোগ্রাম করা চান্স পান, আর আমরা প্যারেড ময়দানে, কুমিল্লার ঈদগাহ ময়দানে, ঢাকার পর রশিদ আমাদেরকে ঝুলতে হয়েছে। তাহলে কালেমার দাওয়াতের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? আছে নাকি নাই? ইস কি গা জ্বলা শুরু করেছে। এক কালেমায় রুটি রোজা, আরেক কালেমায় ফাঁসি। এই কথা বলার কারণে কলজাতে কারো কারো গায়ে আগুন ধরে গেছে। কয় এরা এ কলমারে দুই ভাগ করে ফেলছে। না, কালেমাকে আমরা 2 ভাগ করি নাই, কালেমা একটা। কিন্তু আপনি বুঝতে ভুল করেছেন। আপনি আপনার ক্ষমতার জন্য, আপনার মস্তদের জন্য, আপনার মুরিদের জন্য, আপনার টাকা ইনকামের জন্য আপনি কালেমার দুর্বল অর্থ করে ওদের সামনে পেশ করেছেন। কালেমার হক কথাগুলি, হক ব্যাখ্যাটা, তথ্যটা আপনি জাতির সামনে তুলে ধরেন নাই। প্রিয় বন্ধুগণ, সুতরাং একজন মুমিনের জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ সে বলবে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ইসলামের মৌলিক দাবি হলো তোমাদের ইলাহ হচ্ছেন একজন। ইলাহ মানে সার্বভৌমত্বের মালিক। সার্বভৌমত্বের মালিক কে? আরো আসতে গণ।
সবাই বলে না, মনে ভয়ে বলে না নাকি? এখনো কি আপনাদের ভয় করে নাকি? এখনো ভয় করে? আমার ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন ইলার দাওয়াত দিতে গেলেন জাতির কাছে, তিনি বললেন, ওয়া কাওমি মালি আদউকুম ইলান নাজওয়াতি ওয়া তাদউনানি ইলান নার। ও জাতি, আমি তোমাদেরকে দাওয়াত দেই মুক্তির দিকে, নাজাতের দিকে, কল্যাণের দিকে। এসো মুক্তির ছায়া তলে, এসো আল্লাহর উলুহিয়াতের ছায়ার তলে, এসো তাওহীদের পতাকা তলে। আর তোমরা উল্টা আমাকে ভয় দেখাইয়া, লোভ দেখাইয়া, ওয়াতাদউনানি ইলান নার, তোমরা আমাকে দাওয়াত দাও জাহান্নামের দিকে। যারা ইসলামের বিপরীত, আল্লাহকে মানে না, ইলাহ হিসেবে একজন ইলাহকে, তাতে একজন ইলাহ হিসেবে তারা সন্তুষ্টি অর্জন করে না, যারা মানব রচিত মতবাদে বিশ্বাসী, যারা দুনিয়াকে ভয় করে, এরা কি করে? এরা মানুষকে দাওয়াত দেয় কোন দিকে? জাহান্নামের দিকে। কোন দিকে? জাহান্নামের দিকে। পৃথিবীতে নেতা কয় প্রকার? হ্যাঁ, নেতা দুই প্রকার। জনগণ কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার নেতার কথা আল্লাহ বলছেন সূরা আম্বিয়ার ভিতরে, ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলা ফি'লাল খায়রাত। ওয়াজআলনাহুম আইম্মা, ইমামের জমা হচ্ছে আইম্মা। আমি তাদেরকে ইমাম বানাইলাম, আমি তাদেরকে নেতা বানাইলাম। এ নেতা কারা? হযরত আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল এসেছেন তাদেরকে আল্লাহ বলেছেন নেতা। কি বলেছেন? নেতা বলেছেন, ইমাম বলেছেন। ওই নেতারা মানুষকে দাওয়াত দিয়েছে ইলাল ফি'লাল খায়রাত, কল্যাণের দিকে দাওয়াত দিয়েছে। ফি'লাল খায়রাত আয়াত আল কোরআন। এরা মানুষকে দাওয়াত দিয়েছে আল্লাহর বিধানের দিকে, জীবন বিধানের দিকে, আল্লাহর বক্তব্যের দিকে, কোরআনের দিকে। সব নবীরা মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাক দিয়েছেন। এরা হলেন মূসা, ঈসা, আইয়ুব, ইদ্রিস, সুলাইমান, এরকম সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সব নেতারা দুনিয়ার নারী পুরুষ সবাইকে দাওয়াত দিয়েছেন কল্যাণের দিকে। এই হলো এক শ্রেণীর নেতা। এই নেতাদেরকে সিলেকশন করেছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ। কে করেছেন? কে করেছেন? আল্লাহ করেছেন। এবারে আসেন দুই নাম্বার নেতা কারা, ওদের দাওয়াত কি? ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। দ্বিতীয় প্রকার নেতা হচ্ছে যারা মানুষকে দাওয়াত দেয় জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে কেমনে দাওয়াত দেয়? জাহান্নামের দিকে দাওয়াত দেয় তারা তাদের যে মতবাদ, যে ইসম এই দুনিয়াতে প্রতিষ্ঠা করেছে, প্রতিষ্ঠা করতে চায়। মানব রচিত মতবাদ, মানুষের কল্পনা প্রসূত, মস্তিষ্ক প্রসূত তৈরি করা যত মতবাদ আছে, ওই মতবাদের দিকে দাওয়াত দেওয়াই হলো জাহান্নামের দিকে দাওয়াত দেওয়া। সে মতবাদগুলি কি? ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, কমিউনিস্ট, এগুলি সব মানুষের তৈরি করা। কোরআন হাতে নিয়ে আমার জীবনকে আল্লাহ যেন ওয়াকফ করে দিয়ে আপনাদের সামনে একটা কথা বলে যে একটা ফতোয়া দিয়ে যায়, সেটা হচ্ছে আপনি যেই দল করেন আমার কিচ্ছু যায় আসে না। আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে আপনাকে এই কথা বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা বলার পরে আপনি যদি জাতীয়তাবাদ, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, কমিউনিস্ট, এইসব মতবাদ, এইসব দল, এইসব মতবাদে বিশ্বাস করেন, আপনার ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। একজন ঈমানদার কখনো মানুষের তৈরি করা মতবাদে বিশ্বাসী হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই ইলার দাওয়াত নিয়া, রবের দাওয়াত নিয়া তিনি যখন ছুটে চললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, মূসা এবার তুমি চলে যাও ওই ফেরাউনের কাছে, বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া
আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কেউ নাই। যেরকম আল্লাহু আকবার। আপনারা কি রাগ করতেছেন নাকি? কোরআনে বাহিরে একটা কথাও বলি, যদি বলি দাঁড়িয়ে যাবেন, আমাকে প্রশ্ন করবেন, ক্ষমতা থাকলে জবাব দেবেন, না সরি বলবো। কোরআনের আয়াতের বাইরে একটা কথা বলবো না। মূসা আলাইহিস সালাম তিনি রবের দাওয়াত দিতে গেলেন ফেরাউনের কাছে। দেখুন অবস্থা কি হলো। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم। মূসা যখন ফেরাউনকে বলল, ফেরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহা নাই। ফেরাউনের মাথায় রক্ত উঠে গেল। কয় মূসা আমি ছাড়া আবার তোর রব কে আছে? তোর কোন ইলাহ আছে? আমি তো মিশরের অধিপতি, আমি তো পৃথিবীর অধিপতি, সব ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি ফেরাউন। এই কথা বলার পরে মূসা বলছেন আমি তোমাকে রব মানি না, ইলাহ মানি না, আমার ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ। ইলাহ কে? আল্লাহ। এই কথা বলার পরে দেখেন ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠীদের চরিত্র দেখেন। ফেরাউন বলতে যারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মূসা, আমি মূসাকে হত্যা করব। কেন? ওয়ালিয়াতু রব্বা, সে যদি আরেকবার তার রবকে, তার রবের আইনের কথা বলে, তার ইলার আইনের কথা বলে, তার আল্লাহর আইনের কথা বলে, আমি তাকে হত্যা করব, তাকে আয়না করে ঢুকাবো। বাংলাদেশে মনে আয়নাঘর নাই, আছে কিনা বলে? ফেরাউন এবং ফেরাউনের জাতি গোষ্ঠীর কারবারে দুইটা, শক্তি দুইটা। প্রশাসনের কাঁধে ভর করে এরা গ্রেপ্তারে ভয় দেখায় আর আয়না করে ঢুকাইয়া মারার ভয় দেখায়। জোরে কোন ঠিক কিনা? এটা পৃথিবীর ইতিহাস। কোরআন বলছে ৩৫০০ বছর আগে ফেরাউন মূসাকে মৃত্যুর ভয় দেখাইছিল। কেন? আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, যে দ্বীনের কথা বলতেছিলাম, যে ইসলামের কথা বলতেছিলাম, ফেরাউন বলে আমার ভয় লাগে মূসা যদি বেঁচে থাকে, মূসা যদি ময়দানে বিচরণ করে, মূসার দলবল যদি বড় হয়ে যায়, আমার ক্ষমতার মস্তক চূর্ণ বিচূর্ণ করে ফেলে দিবে। আর আইয়ুবাদদিলা দীনাকুম, রাষ্ট্র ব্যবস্থার আইনগুলোকে পাল্টাইয়া দিবে। বর্তমান আইনের মধ্যে আমি ফেরাউন আইন করেছি, আমার নেতা কর্মীরা যার মেয়ে তাকেই যেখানে পাও ভোগ করো, মদ খাও, জুয়া খাও, আড্ডা মারো, পিস্তল নিয়ে ঘুরো, কোনোখানে সমস্যা হইলে পরে নেতাদেরকে ফোন দিবা, তোমাদের কোনো সমস্যা হবে না। নির্দোষী যারা ওরা কারাগারে ঢুকবে আর দোষীদেরকে পিছনে দরজা দিয়ে বের করে দেওয়া হবে। এরকম হয় নাই মনে হয়? হ্যাঁ আমার ভাইয়েরা, সুতরাং ফেরাউন ভয় পেয়েছিল যে মদের লাইসেন্স আমি দিলাম, যেই জুয়ার আড্ডা আমি বসিয়েছি, মূসা যদি আল্লাহর আইন দিয়ে দেশ চালায়, মদের আড্ডা চলবে না, নারীরা খোলামেলা চলতে পারবে না, এটা ফেরাউন মনে করেছে। তাই লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে ইসলামের মৌলিক কথা। আর এই কালেমার দাওয়াত দিতে গেলে আমাকে আপনাকে বিভিন্ন রোষাতলে পড়তে হবে। জোরেগণ ঠিক কিনা? কারাগারে যাইতে হবে, মরতে হবে, হ্যান্ডকাপ পরাবে, ঠ্যাঙ্কার পরাবে, লোহার বেড়ি পরাবে। আমরা এগুলি ট্রেনিং দিয়ে আসছি। প্রয়োজনে আমাদের যে দেলোয়ার ভাই ছিলেন কেন্দ্রীয় নেতা, দেলোয়ার ভাইকে পেয়েছিলাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, বললাম ভাই আগে আপনার আঙ্গুলগুলি দেখি, তার এই আঙ্গুলগুলি সব উপড়ে ফেলেছে। দেলোয়ার ভাই বলেছিল মা তুমি হযরতে বেলালকে দেখো নাই, তোমার ছেলে বেলালকে দেখে নাও। প্রিয় ভাইরা, এরকম হুমকি ধমকি ভয় দেখাইয়া বাংলাদেশে কালেমার পতাকা উড্ডীন করার আন্দোলনকে দমাইতে পারবা না। চিল্লা বলুন ঠিক কিনা? আগামীকাল দেখবেন কুমিল্লা শহরে জনস্রোতে পরিণত হয়ে যাবে। চিল্লা বলুন ঠিক কিনা? সুতরাং ময়দানে, সিলেট আলিয়ার ময়দানে আমরা কালেমার ব্যাখ্যা করে আমাদেরকে কারাগারে যাইতে হয়েছে, জীবন দিতে হয়েছে, ফাঁসির ট্রাম আছে। আমার ভাইয়েরা, এবারে আসুন প্রকৃত মুসলমানকে
আল্লাহ পাক বলেন ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু, যে ব্যক্তি নিজেকে এক আল্লাহর নিকট সুপর্দ করিয়ে দিল এবং পূর্ণ মুসলিম হলো, তার চাইতে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। আমি যে ঘরে আয়সা বসলাম, ভাই এখানে মনে আছেন, আমি তাকে বললাম যে ভাই ইসলামে আন্দোলন করেন? কয় না ওইরকম আন্দোলন করি না, আমি তো তবলিগ করি, আমি তো মাঝে মাঝে সিলা টিলা দেই। তা আমি বললাম ঠিক আছে, এটাও সুন্দর কাম, এটা খারাপ কাম নয়, তবে এই জমিনে ইসলামকে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কোরআনের মাধ্যমে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দোকান, আমাদের রাজনীতি, আমাদের আন্দোলন, আমাদের তাকবীর, আমাদের দেওয়াল লিখন, আমাদের পরিবার, মেয়েদের বিয়ে শাদী, সব কিছু পড়ালেখা সহ ইসলাম মতো যদি চালাইতে হয়, তাহলে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করতে হবে। ওই আন্দোলনকে বলা হয় ইসলামী আন্দোলন। জনগণ ঠিক কিনা? আপনি শুধু সিল্লা দিলে তো হবে না, শুধু সকালবেলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর বলবেন আল্লাহ শয়তানরা শয়তানি কাম করুক, আমি তো আমার ইমানিয়া ঘরে মসজিদে বসে আছি, এই জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠাই নাই, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আমাকে আপনাকে প্রতিনিধির দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই সমাজে, যে সমাজে মদ আছে, জুয়া আছে, এই এলাকায় জুয়া টুয়া নাই মনে হয়, আছে নাকি? জুয়া কারে কয় বুঝি না, আমি এটা বুঝি না কেমনে খেলে, জুয়া কেমনে খেলে এটা আমি অবশ্য বুঝি না। তো যদিও থাকে, এই জুয়া খেলা কি হালাল না হারাম? যেরকম হালাল না হারাম? তো এই জুয়া ব্যবস্থা এই সমাজে থাকবে না সমাজ থেকে উঠাইতে হবে? তো যারা জুয়া খেলে এরা কিন্তু একটা শক্তিশালী জাতি, এদের কোরাম আছে, এদের দল আছে, এরা যুবক, এদের শরীরে রক্ত টকবক করে। আপনি একজনে যায় যদি না করেন, আপনাকে ঘুষি মাইরে নাকের বারান্দা উড়ে দিব। জনগণ ঠিক কিনা? তো এই জন্য কি করতে হবে? যদি সমাজ থেকে এই অন্যায়কে দূর করতে হয়, তাহলে একামতে দ্বীনের কর্মী হতে হবে। একামতে দ্বীন মানে দ্বীন প্রতিষ্ঠা করার একটি আন্দোলনে শরীক হতে হবে। এলাকার শক্তিশালী জ্ঞানী গুণী কয়েকজন জামাতবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হইয়া আগে তাদেরকে সুন্দর করে বুঝাবেন যে ইসলামে হারাম, ভাই তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, তোমার অর্থনৈতিক সমস্যা হয়ে যাবে, তোমার চরিত্র নষ্ট হবে। এইভাবে যদি তাকে বুঝাবার পরে সেই যদি বুঝে আলহামদুলিল্লাহ, যদি না বুঝে তাহলে গ্রামের সবাই মিলে শক্তি প্রয়োগ করে এই সমাজের রাস্তার মোড় মোড় থেকে আর নীরব নির্জন জায়গা যেখানে এগুলি খেলা হয়, এগুলি হাত দিয়া বন্ধ করে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, সুতরাং ইসলাম এসেছে আমার আপনার মুক্তির জন্য, নাজাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন মুসলমান কাকে বলে? বিশ্বনবী মুসলমান হওয়ার সুন্দর একটা সংজ্ঞা আমাদের সামনে দিয়েছেন। একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব বের হইল হাদিস থেকে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাদ্দিকনি বিল ইসলাম, হুজুর আপনি আমাদেরকে ইসলামের যে সঠিক কথাটা, শিক্ষাটা, এটা আমাদেরকে দেন। হুজুর বলছেন, আল ইসলামু আন তাসলিমা ওয়াজহাকা লিল্লাহ, ইসলাম হচ্ছে তুমি তোমার পূর্ণ সত্তাকে আল্লাহর নিকট সুপর্দ করে দিবে এবং আল্লাহর সম্পূর্ণ আনুগত্য করে নিবে। যদি নাও তাহলে তুমি হবে মুসলিম। তুমি কি হবে? মুসলিম। হো ইজ মুসলিম। মুসলিম কাকে বলে? মুসলিম ইজ দ্য আনকন্ডিশন কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। মুসলমান বলা হয় তাকে যে ব্যক্তি বিনা শর্তে আল্লাহ পাকের যাবতীয় আইন ও কানুনের কাছে সব কিছু সুপর্দ করে দিবে, বিলীন করে দিবে, তাকে বলা হয় পরিপূর্ণ মুসলমান। এবারে আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমার বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদের সবাইকে পূর্ণাঙ্গ মুসলমান মনে করি না, আর আমি নিজেও পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারি নাই। কারণ কেন পারি নাই বা আপনাদেরকে মনে করছি না কেন? দেখুন, আমাদের সমাজে অনেক লোক আছে কয়েকবার হজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাথায় পাগড়ি আছে, হাতে তসবিহ আছে, মুখে সাদা দাড়ি আছে, সেজদা দিতে দিতে কপাল কালো হয়ে গেছে, হাঁটু কালো হয়ে গেছে সেজদার চিহ্ন দ্বারা। ঠিক ওই রকম মোত্তাকি মুসল্লির সাথে তার একটা উপযুক্ত 18-20 বছরই মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, গায়ের মধ্যে পর্দা নাই। কথার জবাব দেন ঠিক কিনা? আবার এই তাকওয়াবান লোকটাই আবার দেখা গেছে কিছু কিছু লোক রমরমা সুদের ব্যবসা করে। আবার এই লোকটাই যখন দোকানদারি করে আঙ্গুল টিপ দিয়া আপনার 1 কেজি জায়গা 3 ফা দিয়া ওজন দিয়া পাল্লাটার ভারী কইরা মাপ দেয়, মানে সে ওজনে কম দিল।
এই লোকটাই যখন জমিনে যাইয়া চাষ করে আরেকজনের জমিনের দিকে ঠেলতে ঠেলতে এক বিঘত জমি বাড়াইয়া ফেলে, এরকম আছে নাকি নাই? আবার এই লোকটাই দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই খুব জুব্বাওয়ালা, এই লোকটা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই লোকটা সামনের কাতারে বসে। যখন জুমার দিন মসজিদের খতিব সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, এই লোকটাই মসজিদের মধ্যে দাঁড়াইয়া সেই ইমাম সাহেবকে, খতিব সাহেবকে বাধা দেয়। সিল্লাই কোন ঠিক কিনা? আবার এই ফরজগার লোকটা, এই নবীর আদর্শ অনুসারী লোকটা, দাঁড়িওয়ালা লোকটা, তসবিহ পড়ুয়া লোকটা, হজকারী লোকটা, এই লোকের সামনে যখন সমাজ এবং রাষ্ট্র আল্লাহর কোরআনের আইন দিয়ে চলবে, রসুলের আদর্শ দিয়ে চলবে, এই কথা বললে, হুজুর আপনি রাজনীতি করেন কেন, মসজিদ থেকে বের হয়ে যান। তাহলে আপনি কি পূর্ণ মুসলমান হয়েছেন? না। এই জন্য পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার সামনে অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি যা আছে, পর্দা, পুশিদা, এগুলো আপনাকে মানতে হবে। মা বোনদের উদ্দেশ্যে বলি, মা বোনেরা নামাজও পড়েন, মুসলমান ঘরের সন্তান, কিন্তু পর্দা করেন না। মনে রাখবেন, নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়া কি আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? নামাজ পড়া যেমন ফরজ, একজন নারী তার বুক, তার মাথা, তার চোখ, তার দেহটা এইভাবে জিলবাব দিয়ে, চাদর দিয়ে ঢেকে রাখা মনে হয় নফল? কি ফরজ। একজন পুরুষকে আল্লাহ কি বলেছেন? সূরা নূর, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলে, নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন, বড় নারী থেকে তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। মেয়ে দেখছো, সুন্দরী মেয়ে দেখেছো, নারী দেখেছো, একবার দেখেছো, চোখটাকে নিচের দিকে নামাইয়া ফেলো। ইয়াগুদ্দু, নিচের দিকে নামাও। এখন আল্লাহ রাসূল বলছেন আলীকে, ইয়া আলী, তুমি যখন একবার তাকাবা, তো একবার তাকানোর কারণে আল্লাহ পাক তোমার এই তাকানি মাফ করে দিবেন, কিন্তু তুমি দ্বিতীয়বার আর তাকিও না। বাংলাদেশের এক শ্রেণীর যুবকেরা, এরা খুব ব্যাখ্যাকার, খুব ভালো করে বুঝে, অনেক জ্ঞান অধিকারী, এরা এই হাদিস শোনার পরে বলে, যেহেতু আল্লাহ নবী বলছেন প্রথমবার মাফ করে দিবে, এই জন্য তারা ভালো করে মেয়ের দিকে এক নজরে 30 মিনিট তাকাইয়ে থাকে। ওর মাথা কি আছে, কপালে কি আছে, বুকে কি আছে, পিছন দিকে এমন লাগে, সব ভালো করে তাকাইয়া দেখে। কয়েকবার তাকালে তো কোনো মাফ হয়ে যাবে। নাউযুবিল্লাহ, কোন নাউযুবিল্লাহ, এটাকে জায়েজ আছে না। তাহলে যুবক ভাইয়েরা, চোখ নামাতে হবে নিচের দিকে, বড় নারী থেকে, মনে থাকবে। এখন তো এই যে শয়তানের বাক্স একটা আছে না, এটার টিপেন তো আপনার আঙ্গুল কয়টা দিয়া? কেউ টিপেন এই দুইটা দিয়ে কম, মনে হয় এই দুইটা দিয়ে বেশি, এটা দিয়ে এমনে দেন, এটা দিয়ে এমনে দেন, নাকি দেন কি না? এটার গুতান বেশি। এটা তো আমি মনে করি বর্তমানে পৃথিবীতে আমাদের যত উপকার না করেছে, আমাদের চরিত্রকে নষ্ট করার জন্য এর 6 ডবল কাম করেছে। যেরকম ঠিক কিনা? ঘরের বউ বের হয়ে যায়, স্বামী থাকে বিদেশ, আরেকজনের সাথে গিয়া কোটবাড়িতে ফিল্ডিং মারে, কক্সবাজারে সমুদ্র সৈকতে ফিল্ডিং মারে, এই মোবাইলের কারণে। চিল্লাইগো ঠিক কিনা? যেটাকে বলা হয় পরের কিয়া, নাকি পরের কিয়া। প্রিয় বন্ধুগণ, এই মোবাইল দিয়া যুবকেরা নিজের শরীরটাকে শেষ করে দিচ্ছে হস্তমৈথুন করতে করতে। রোমের ভিতর ঢুইকা পর্নোগ্রাফি দেখে, ল্যাংটা মাইওয়ালার ছবি দেখা এদের জীবনকে, যৌবনকে ধ্বংস করে দিচ্ছে। কয়েকদিন পরে কলকাতার হারবাল খাওয়া ছাড়া ওদের মুক্তি নেই, বউর লাথি খাইতে হবে। কথা কয় না কা? সুতরাং এই মোবাইলের মাধ্যমে চোখের পর্দা আমাদের দূর হয়ে যাচ্ছে। এই মোবাইলের মাধ্যমে আমরা খারাপ গান শুনে শুনে আমাদের কানকে আমরা বয়রা করে দিচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন পরনারী থেকে চক্ষু নিচের দিকে নামাও। এটা পুরুষদেরকে আল্লাহ বললেন, এবার মেয়েদেরকে বললেন, উল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। ও নবী, আপনি মুমিনা পুরুষদেরকে বলে দেন, তোমরা পরপুরুষ থেকে
তোমাদের চোখকে নিচের দিকে নামাও, তোমাদের সৌন্দর্যকে তোমরা হেফাজত করো। সুবহানাল্লাহ। এখন নারীদের মধ্যে কিছু নারী আছে যে নারীগুলি মোটামুটি নেকাব পরে, এরপরে হাত মুদা পা মুদা সব পরে, মাশাআল্লাহ বড় ফরজগার, কালো চশমা একটা পরে, পইরা মনে মনে ভাবে যুবক তোর জীবন কবুল, আমি তো সব দেখবো কিন্তু তুই আমার দেখবি না। আসলে এরকম অনেক মেয়েরা আছে। এজন্য 1 নম্বরে পোশাক লাগবে, জিলবাব লাগবে। 2 নম্বরে পোশাকের উপরে আরেকটা পোশাক পরতে হবে, এটার নাম হচ্ছে লেবাসুত তাকওয়া। তাকওয়ার লেবাস লাগবে। এই বোরখাটাকে তাকওয়ার বোরখা বানাইতে হবে। এখন বোরখা পরে পইরা এই যে দেখেন আমার দিকে তাকান, এরকম কোমরের মধ্যে রশি থাকে, রশি নিয়ে পিছনে টাইট করে বাঁধ দেয়, দিলে বুকটা বাইর হয়ে যায়, ফাঁসাটা বাইর হয়ে যায়, হ্যাঁ, যাতে তার আকর্ষণীয় মনে হয়। জনগণ ঠিক কিনা? এটা কি পর্দা না পর্দার সাথে প্রহসন করা? ইসলামের সাথে, পর্দার সাথে, হিজাবের সাথে প্রহসন করা। আপনি সৌদি আরবে যখন যাবেন দেখবেন হেরেম শরীফ এবং মসজিদে নববীর দরজাগুলিতে পুলিশ বসে থাকে, মহিলা পুলিশ। এই মহিলা পুলিশগুলির এক একটা কি দেহ মাশাআল্লাহ সৌদি আরবের মহিলা, কিন্তু তাদের বোরকা এত ঢিলা, আপনার মতন 6 জন তাদের বোরকার ভিতরে ঢুকতে পারবেন, আপনি টেরও পাবেন না, এত ঢিলা ঢালা বোরকা পরে। এদের দেহ কোথায় কোথায় শরীর কিচ্ছু বোঝা যায় না। এটাকে বলা হয় প্রকৃত পর্দা। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমি আপনাদের খেদমতে এবার যেটা বলবো, ইসলাম নিয়ে কথা বলে তো ঘন্টার পর ঘন্টা বলা যায়। ইসলাম হচ্ছে দিন। ইসলাম মানে কি? দিন। দিন মানে কি? দিন মানে হচ্ছে, দিনের অনেকগুলি অর্থ আছে। দিনের এক অর্থ হচ্ছে আনুগত্য করা। দিনের এক অর্থ কি? আনুগত্য করা। এখন এই ইসলাম মানে আমরা বলি শান্তি। আর মেয়ে শান্তি তো আইব পরে। বাবা ছেলেকে বলল, মেয়েকে বলল, মা রে বাবা রে, সকালবেলা স্কুলে যাবা, মাদ্রাসায় যাবা, বিকেল বেলা আসবা, খাওয়া দাওয়া করবা, খেলাধুলা করবা, যদি ভালো রেজাল্ট করতে পারো বছরের শেষ তোমাকে ভালো পুরস্কার দেব। ছেলে মেয়ে মা বাবার কথা মতে স্কুলে আসলো, গেল, পড়াশোনা করলো, ভালো মতে চললো, মা বাপ খুশি হয়ে তাকে পুরস্কার দেবে। যদি ছেলে মেয়ে মা বাবার কথা না শুনে, বলেন তো পুরস্কার দিবে কি না? দিবে? দিবে? দিবে না। অনুরূপ ভাবে আল্লাহ বলছেন আসলিম, আনুগত্য করো, আমরুল সিগা, যেমন ইব্রাহিমকে বলা হয়েছে, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম কি আমার নবীকে স্মরণ করায় দিয়ে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, আপনি বলে দেন ইব্রাহিম কি আল্লাহ পাক যেভাবে বলেছেন আসলিম, আনুগত্য করো, ইব্রাহিম আল্লাহ নিকট পাল্টা কোনো প্রশ্ন করেন নাই, ও আমার রব কোন কোন দিক থেকে আমি আনুগত্য করব, আমি আত্মসমর্পণ করব বলে দাও, এমন কোনো প্রশ্ন করেন নাই। ইব্রাহিম আল্লাহ বলেছেন আসলিম, আর ইব্রাহিম বিনা বাক্যে বিনা প্রশ্নে বললেন আসলাম তু, আমি আত্মসমর্পণ করলাম এমন রবের সামনে যিনি গোটা দুনিয়ার গোটা জগতের মালিক। সুবহানাল্লাহ। আমার রাজনীতি, আমার বক্তব্য, আমার ইবাদত, আমার পর্দা, আমার বিবাহ নীতি, আমার পরিবার, যা কিছু আছে সবগুলি দিক থেকে আমি আত্মসমর্পণ করলাম কার কাছে? এখন আমরা কি মুসলমান দেখেন, আমাদের বাবা সব দিক থেকে আত্মসমর্পণ করেছেন, আর আমরা তার সন্তান, ইব্রাহিমের সন্তান হিসাবে আমরা কি করলাম? আমরা নামাজের সময় বলি আল্লাহু আকবার, আল্লাহর সামনে সারেন্ডার করলাম, রুকুর সময় সারেন্ডার করলাম, মসজিদে সারেন্ডার করি, মিলাদ মাহফিল আইলে আল্লাহর কথা আমরা শুনি, মানি। এরপরে কি যে বলে রোজার সময় আমরা আল্লাহর কথা মানি, যাকাত দেওয়ার সময় আল্লাহর কথা মানি। কিন্তু আমাদের ব্যাংকিং খাত, আমাদের বক্তব্য, আমাদের স্লোগান, আমাদের সচিবালয়, আমাদের মন্ত্রণালয়, সেখানে যে আল্লাহর আইন লাগবে ওইখানে আমরা আল্লাহকে রাখি না। জনগণ ঠিক কিনা? সেজন্য পরিপূর্ণ মুসলমান হতে হবে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মতন। এবার আসুন, এই জমিনে এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে নাকি এতিম মিসকিনের মতন, এতিম মিসকিনে যেভাবে পড়ে থাকে, আবার আমার দেশের অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে এতিম মিসকিনের মতন কমিটি ব্যবহার করে। কথা কোন ঠিক কিনা? ইমামের বেতন 5,000 টাকা, বাকি আছে 8 মাস, 8 মাস বাকি। ইমাম সাহেব এক ওয়াক্ত নামাজ না পড়াইলে কমিটির ধমকের চোটে ইমামের ফায়জামা গরম হয়ে যায়।
আছে না এরকম? ইমামদের প্রতি সম্মান নাই। আমার ভাইরা, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি শুধু রমজানের 20 তারিখ থেকে চাঁদ দেখা পর্যন্ত এই রাতগুলিতে যে তিনি তারাবি পড়ান, এই 10 দিন তারাবি পড়ার কারণে বাংলাদেশি টাকায় তাকে 100 কোটি টাকা দেওয়া হয়। আর আপনি টাকা 5,000 দিয়া ইমামরে আর মুয়াজ্জিনরে ঘরের গোলাম বানাইয়া ফেলেন। আপনি ইমামকে আপনি সম্মান দেন না। ইমাম আজান, মুয়াজ্জিন আজান দিতে দেরি হইলে ওরে আপনি ধমক মারেন। 6 মাসের টাকা বাকি। এগুলি ইসলামের ইমামদের প্রতি এই বৈষম্য দূর হবে ইনশাআল্লাহ। যদি এদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ দেশের ইমাম, মুয়াজ্জিন, ছোট বড় সবাই রাজকীয় হালাতে গভর্নমেন্ট থেকে বেতন পাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব নবী রক্ত দিয়েছেন, দেন নাই? নবী রক্ত দিয়েছেন। কতবার দিয়েছেন? 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, 83 বার রক্ত দিয়েছেন। কতবার? 83 বার রক্ত দিয়েছেন। আল্লাহ নবী উহুদের যুদ্ধ চলছে, পাহাড়ের দিকে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকের সাথে মিশাইয়া তিনি যখন গুলি চলে না, তীর চলে না, রাসূলকে নিয়ে পাহাড়ের উপরের দিকে উঠেন। আবার যখন তীর চলে তখন হযরত আবু তালহা তিনি নিজের পিঠটা শত্রুদের দিকে দিয়ে দেন, নবীকে বুকের সাথে আগলাইয়া রাখেন। এভাবে করতে করতে ইতিহাসে লেখা হয়ে গেল হযরতে তালহার গোটা পিঠের মধ্যে 1টা নয়, 2টা নয়, 5টা নয়, 10টা নয়, 80টা তীর প্রবেশ করেছে। হঠাৎ করে একটা তীর রাসূলের যুদ্ধের হেলমেট ভেঙে মাথার এই হাড্ডি দিয়ে ঢুকে গেল। আবার একটা পাথরের আঘাতে রাসূলের দন্ত মোবারক ভেঙে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজিকে পাহাড়ের নিচে নামিয়ে আনলো। সাহাবাই কেরাম সবাই গোল হয়ে রাসূলের সেবা করছেন। হযরতে ফাতেমা চাটাই পোড়াইয়া তিনি ওই ছাইগুলি নবীজির মাথার গর্তের ভিতরে দিয়ে দিচ্ছেন, যাতে করে রক্ত বন্ধ হয়। আল্লাহ নবীর হুঁশ ফিরে আসার পরে তিনি বলতেন, সাহাবীরা, তোমরা যদি জীবন্ত জান্নাতি লোক দেখতে চাও, আমার তলহার দিকে তাকায়া দেখো, আমার তলহা হলো জীবন্ত জান্নাতি মেহমান। হুজুর রক্ত দিয়েছেন। হযরত সুমাইয়ার ইতিহাস আপনারা জানেন। ইসলামে নারীদের অবদান আমার আলোচনার বিষয় আছে। ইসলামে নারীরা কি অবদান রেখেছেন? প্রথমত অবদান রাখলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজা কিভাবে রাসূলের প্রাথমিক জীবনে সাহায্য করলেন দেখেন। আল্লাহ নবী কালেমার দাওয়াত দিয়া বিশ্ব নবী তিনি যখন ঘরে আসতেন, প্রতিদিন আসলে পরে দরজার মধ্যে ছোট্ট করে বলতেন, খাদিজা। অমনি করে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে যায়। আজকে আল্লাহ নবী আবার গভীর রাত্রে ছোট্ট করে বললেন, ইয়া খাদিজা। দরজা খুলে গেল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর এবার আজকে খাদিজার 2টা হাত ধরে বলছে, খাদিজা রে, তুমি আমারে কথা দাও, আমি যত রাত আসি, যত গভীর রাত্রে আসলাম, তোমাকে একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না। ও খাদিজা, তুমি কি